জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা তোমার যদি মনে হয়ে থাকে শাহজাহান বাইসা আছে না মরে গেছে সেটা আমি জানতে চাই, কারণ সে আমার স্বামী, তারে আমি ভালোবাসি এই কারণে, তাহলে সেটা ভুল। তুমি যেমন স্বার্থ ছাড়া এক পাও ফালাও না, আমিও তেমনি। শাহজাহানের কথা আমি জানতে চাই, কারণ সে যদি সত্যিই মরে গিয়ে থাকে তাহলে তো এই বাড়ি, এই সহায় সম্পত্তি সবকিছু আমার। আর যদি বাইসে থাকে তাহলে এই সবকিছু আমার হইয়াও হবে না। আমি শুধু চায় চায় দেখতেই পারবো, না পারবো ভোগ করতে, না পারবো বেঁচে খাইতে। কি করছেন আপনি? কি করছেন এসব? তুমি আইনের কথা বলতেছিলে না মকবুল? এই আইনের জন্যই আমার এটা প্রমাণ করা দরকার। আমি যদি প্রমাণ করতে পারি যে সত্যি সে বাইচা নাই, তাহলে আমি যা খুশি তাই করতে পারবো, যেমনে খুশি তেমনি চলতে পারবো। তোমারে সারাক্ষণ বলি না যে তোমার মুখ দিয়া লোল পড়ে, লোল মাঝে মাঝে আমারও পড়ে। সত্য করছেন? লুলা আপনারও পরে? আল্লাহ কি খুশি যে আমার লাগতেছে না, আপনাকে আমি কয় বুঝতে পারবো না। ডুগডুগিছে না, ডুগডুগি বুকের ভেতরটা আমার একটা ডুগডুগির মতো আসতেছে। এখন আমার একটা প্রমাণ করা দরকার, ব্যাস। অন্তত যদি এটা জানতে পারি সে বাইসে আছে না মরে গেছে, তাইলে অন্তত শান্তিতে শ্বাস নিতে পারতাম। আরে এত কথা আপনি যে নিজের মধ্যে কেন আর দিন চাইপে রেখে দিছেন আমি বুঝতে পারলাম না। এসব কথা একটু কাছের মানুষের সাথে যদি কোয়া না যায় তাহলে কি মনে শান্তি আসে? কন হ্যাঁ মকবুল, এত সহজ না, এত সহজ না। আমি কেমনে বুঝবো তুমি ভালো না মন্দ? তুমি ভালো না মন্দ সেটা না বুঝে আমার এত কথা তোমার সাথে বলা উচিত হইতো কি মকবুল? জি 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 জি, সেটা হক কথা। আরে আমি যে মানুষটা মন্দ সেটা না বুঝে তো আপনি আর মুখ খুলতে পারেন না। আর আমি মানুষটা বোকাও আছি। দূর, পয়লা বুঝাই দিলেই হতো। মকবুল, জি, যেমনি পারো কিছু একটা করো। আমারে জানতেই হবে শাহজাহান বাইসে আছে না নাই। তার জন্য যদি আরো 10-12 ওই বাড়িতে যাইতে হয় আমি যাব।
কাউরে যদি মারতে হয় তাতেও রাজি আছি। এই সবের জন্য আমি সত্যিই রাজি। এত করে যখন করছেন, একটা কিছু তো আমার করাই লাগবে। আমার নরম মন আপনার এরম হাহাকার দেহে আমার তা সহ্য হচ্ছে না। কিছু একটা করতেই হবে আমার। কিন্তু আমার লুল পড়ার যে ব্যাপারটা, এটা যদি আগে একটু খেয়াল করতেন, তাহলে পরে আপনার কাজ পুরো আরামের সাথে তাড়াতাড়ি হয়ে যেত। মকবুল, জি। আজকে একটু রাইত করে আইসো। খেয়াল রাখো কেউ যেন তোমারে না দেখে। কেউ দেখবে না, কাক পক্ষী না, কুত্তু বিলাও দেখবে না। হইছে মকবুল, সকাল সকাল আপনারে বিরক্ত করতে আসলাম। কিছু মানুষ আছে যারা চাইলেও কাউরে বিরক্ত করতে পারে না। এই পুরা বাড়িতে আপনি একজন, যে বাড়িতে আছে কি নাই কিছুই বোঝা যায় না। না আপনার অন্য কারো নামে নালিশ আছে, না অন্যের কারো আপনার নামে কোনো নালিশ আছে। বলেন কি বলবেন? মেলা দিন তো থাকলাম, এখন ভাবতেছি চলে যাব। মাঝে ভাবছিলাম আকাশী আসলে তার সাথে দেখা করে যাব, কিন্তু এখন আর ভালো লাগতেছে না। আকাশী কবে আসবো সেটাও বুঝতে পারতেছি না। কবে যাইবেন কিছু ঠিক করছেন? না, আজকাল পরশু সেই কোনোদিন যাইতে পারি। যাওয়ার সময় হয়তো কারো বলে যাওয়া হবে না, তাই ভাবলাম অন্তত আপনারে বলে যাওয়া উচিত। জল যাবে আপনার সাথে? না, যাইতে চাইছিল, পরে মনে হইল এখন আর যাওয়াটা ঠিক হবে না, তাই যাওয়ার সময় কারো জানাই যেতে চাই না, নিজের মতো চলে যাব। জল যাবেন? আপনি এমন একজন মানুষ, আপনারা যে বলবো যায় না থাইকা যান, সেটা তো সম্ভব না। তবু একটা কথা কই, মনে চাইলে আসেন। ময়না আছে না এই বাড়িতে, তারে দেখার জন্য হইলে আসেন। মেলা দূরের পথ, একবার গেলে আর আশা হবে কিনা জানি না। তবে এটা জানি, এই বাড়িতে যারা থাকবে, আপনার দায়িত্বে যারা থাকবে, তারা ভালো থাকবে। শোনেন, জল খেয়ে
যদি মনে করেন জল কেউ না, তাইলে সে কেউ না। আর যদি মনে করেন সে কেউ, তাইলে সে সবকিছু। বড় মিয়ার এই জলই আপনার সে হারায় যাওয়া জল। বেলা কি অনেক হয়ে গেছে? না, আরো কিছুক্ষণ শুয়ে থাকতে পারো, এখনো সময় ওঠেনি। তোমার শরীরটা কি এখন ভালো? ভালো, ভোর রাতের দিকে একটু টান উঠছিল, আহ, এখন ভালো। আহ, রমলা উঠছে, দেখছো তারে? জানি না, দেখি নাই, দেখে আসবো। না, দরকার নাই, ওঠো, দেখা তো হইবই, তখন বলবো। কি বলবা? আবার কোনো সমস্যা? না না, সমস্যা না, ভাবতেছি আমরা গঞ্জে ফিরে যাব। কালকেই না জয়নাল দিয়ে খবর পাঠাইলাম, ফিরতে দেরি হইব। খবর পাঠাইলে হয়েছেটা কি? এমন তো না যে খবর পাঠাইছি দেখে আর যাওয়াই যাবে না। না, সেইটা না। কাল রাইতে মনে হইল এখানে তো সব কিছু ঠিকঠাকই হয়ে গেছে, এখন তো যাওয়াই যায়। আর এখানে থাইকা তো কোনো কাজও হইতেছে না। এই যে তো তোমার ব্যবসা, এই শাপলার ভর্তি, আর আমার শরীরটাও তো বেশি ভালো না, হাসপাতালে একবার যাওয়া দরকার। আইসে যাইবা? আইজ না, সব যদি ঠিকঠাক থাকে কাল ভোরে যাব। তুমি এক কাজ করো, তুমি একটু বাজারে যাও। এই কয়টা দিন এই রমলা আর মজনু খাওয়া দাওয়া নিয়ে কত কিছু করছে কও। এই বেলা এইটা খাওয়াই তো, ওই বেলা ওইটা খাওয়াই। এখন তুমি একটু বাজারে যাও, ওই সবাই মিলা ভালো মন্দ কিছু রান্না করে খায়, আর ওই জবার জন্য মিষ্টি আইনো। কি হইল, বসে রইলা কেন? তাড়াতাড়ি মুখে কিছু দিয়া বাজারে যাও। একটা কথা বলবো, জানি জীবনটা এখন গঞ্জের, কিন্তু এই বাড়িতে আসলে আমার যাইতে ইচ্ছা করে না। এমনিতে আমার কেউ নাই, আর এই বাড়িতে কত মানুষ আছে, তবে না থাকার মতোই। কত বছর তাদের সাথে যোগাযোগ নাই, আর এই বাড়িতে আসলে মনে হয় সবই আমার, যাইতে ইচ্ছা করে না। তুমি যাও, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো। আজকে বাড়ির সবাই মিলা উঠানে বৈশা
সারাদিন গল্প করব আর ইয়ে করবা, বড় মাছ আনবা, বড় মাছ। আর বাড়ির মেয়েদের জন্যে গুইনা গুইনা শাড়ি কিনবা, আর আমার মজনুর জন্য পাঞ্জাবি আনবো। এই বাড়ির সবার জন্য কিছু না কিছু আনবো। যা। আরে আরে কি 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 হলো? আরে ওহো, উঠছো তুমি? হ্যাঁ, আপনার ঘুম ঠিকঠাক হয়েছে? হ, তোমার তো দেখতে ছোট বাচ্চাদের মতো লাগতেছে, মনে হচ্ছে এখনই হইছো। হাতির বাচ্চা। হাতির না, তিমির বাচ্চা। তিমি তো হাতি চাইতেও বড় হয়। আল্লাহ, আসলে তোর একটা মুখে দিছে শাপলা। এই যা, এই রমলার একটু ঢাইকা দে, বলবে আমি ডাকছি। এই দরজা লাগালি কেন? তোমার একটা কথা বলতে চাই, ঠিক হবে কিনা জানি না, তাও বলতে চাই। কি কথা? আমি বিয়া করতে চাই। হানিফরে। আম্মা, আমি হানিফরে বিয়া করতে চাই। চাচা হাত মুখ দিবেন? আমারে কইবেন না, আমি থাকতে আপনি পানি তুলতেছেন। আমি থাকতে যদি আপনার পানি আপনারই তুলতে হয়, তাহলে আমার থেকে লাভ কি? চাচা, আম্মা তো আমার কাছে চাষবাস করতে, আমার একটু শিখিয়ে দিয়েন। আম্মাকে বুঝছেন তো? রমলা বিবি। চাচা, কালকে রাত্রে খাইছিলেন? কেমন লাগছে? মনে নাই। আমারও মনে নেই। খাওন নিলাম বড় একটা থালায়, চাপায় মাপায় যত পারে নিলাম। পোলাও, মাংস, বেগুন ভাজা। পরে যদি না পাই, বেগুন ভাজি লইছি 7 টুকরা। এরপর থালাটা লুকায় এমনভাবে ঘরে ঢুকলাম জানি কেউ না দেখে। তারপর খামু। বাস পাইছিলেন চাচা? কুসুম বাস পাখির মতো ছো মেরে থালটা লয়ে গেল আমার হাতের থেকে। নিয়া দিল কামাখি মিয়ারে। এতগুলা খাউন চাচা 2 মিনিটে শেষ। কামাখি মিয়া আমার দেখা দেখা খায় আর হাসে। কামাখি মিয়াও আসে, কুসুমও আসে। তারা দুজনই হাসে। আমি কান দিয়া তারা দুজন হাসে। তাকে যখন এতই খাতির, তাহলে কুসুম আবার আমারে বিয়া করতে চায় কে? তারা আবার বিয়া করলেই পারে। নিজেরা হাসবো, নিজেকে মধ্যে এত খাতির, তাহলে তারা নিজে করে লই থাকুক। আমার লোটা নাচছে কে? বিশ্বাস করেন চাচা, সারা রাত না খাওয়া, আরেকবার গিয়ে যে খাউন চামু, শরমে পারি নাই। তার উপরে পাখির ঘরে গিয়া দিই আম্মা বয়ে রইছে, সাহসও কুলায় নেই। পরে কুসুম কি করছে জানেন? আমারে দুপুরের বাসি ভাত ছিল, হেডা আইনা দিছে। লগে দিছে একটা বেগুন ভাজি আর হুদা মাংসের ঝোল। আমি কিন্তু চাচা কুসুমের পাও ধইরা, একদম পায়ে ধইরা ওরে বিয়া করতে চাইছিলাম জানেন।
তাও ওই রাজি হয় নাই। এর লেগেই আপনারে কইলাম, নইলে কইতাম না। তখন আমার কি করতে হইব? বিহিত চাচা, একটা বিহিত করতে হইব। হয় কুসুমের লগে আপনি আমার বিয়া দিয়া দেন, আমি আবারও কইতেছি বিয়াতে আমার কোনো আপত্তি নাই। আমার তো শুধু খাওন দেওয়া কথা। আর নাইলে বলেন আমার উপর থেকে তার অধিকার সরাই নিতে। আমি থাকবো আমার মতো, সে থাকবো তার মতো। ঠিক আছে না চাচা?